কালকে মাইলস্টোন কলেজের যে ঘটনাটা ঘটলো, সারাদিন রাত অনেক ভিডিও দেখলাম ফেসবুকে, ইউটিউবে বা খবরে। সবচেয়ে মর্মান্তিক লাগলো, একটা বাচ্চা পড়ে গেছে, সেই বাচ্চাটা হেঁটে হেঁটে রিক্সায় ওঠার চেষ্টা করতেছে, কিন্তু কোনো রিক্সা যাবে না তাকে নিয়ে। এক বাবা তার সন্তানকে কোলে নিয়ে গাড়ি থামানোর চেষ্টা করতেছে, সিএনজি থামানোর চেষ্টা করতেছে, কেউ নেবে না এই সন্তানকে বা এই বাবাকে। কালকে মাইলস্টোন কলেজের ওখানে 30 টাকার রিক্সা ভাড়া 100 থেকে 150-200 টাকা পর্যন্ত চাওয়া হয়েছে। 200 টাকার সিএনজি ভাড়া 1000 টাকার নিচে যাওয়া যায় না। আর গাড়ির কথা নাই বললাম। আরো মর্মান্তিক বিষয় হচ্ছে, আমাদের দেশের রাজনৈতিক যে দলগুলো আছে, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, বা আরো যারা আছে, তারা ঘটনা ঘটার সাথে সাথে বা হাসপাতালে পেশেন্টকে নেওয়ার সাথে সাথেই দলবদ্ধ হয়ে হাসপাতালে এই পেশেন্ট গুলোকে দেখতেছে। ভাই, আপনাদের মধ্যে কি ন্যূনতম শিক্ষাটাও নাই? একটা আগুনে পোড়া রোগী, সেটা যদি মানুষের সংস্পর্শে আসলে যে তার ইনফেকশনের পরিমাণটা কতটা বাড়ে, একটু কি আপনারা বুঝেন? আপনি কি ডাক্তার? আপনি কি রক্ত দিতে গেছেন? আপনি দেখে কি হবে? কেন রাজনীতি করতেছেন ভাই? এই পুরো শরীরগুলো নিয়ে কেন রাজনীতি করতেছেন আপনারা? এরপর আছে সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর। সাংবাদিকরা গিয়ে একটা পোড়া বাচ্চা, তাকে জিজ্ঞেস করতেছে, ইন্টারভিউ নিতেছে। কেন ভাই, এইটুক ভিউ না হইলে কি আপনার চ্যানেল বসে যাবে? উদ্ধার অভিযান চলতেছে, সেখানে গিয়ে কন্টেন্ট ক্রিয়েটররা মানে ভিডিও বানাইতেছে, এই পোড়া শরীরগুলো যে নিয়ে আসতেছে, এগুলো দিয়ে ভিডিও বানাইতেছে। ভাই, আপনার কন্টেন্টে কি আর কোনো টপিক নেই? কেন করতেছেন ভাই আপনারা এগুলা? দেশের সচেতন মানুষদের প্রতি আমার অনুরোধ, আজকে থেকে কোনো রিক্সাওয়ালাকে 1 টাকা বেশি ভাড়া দিবেন না। কেউ যদি 1 টাকা বেশি ভাড়া দাবি করে, সাথে সাথে চড়ানো শুরু করবেন। কোনো সিএনজি ওয়ালা, কোনো মানে প্রাইভেট কারওয়ালা, কেউ যদি আপনার কাছে 50 টাকা ভাড়া বেশি দাবি করে, সাথে সাথে চড়ানো শুরু করবেন। কোনো মানবিকতা নাই। কোনো রাজনৈতিক দল, কেউ যদি আপনার সন্তানের যে চিকিৎসা হচ্ছে, আপনার ভাইয়ের যে চিকিৎসা হচ্ছে, সেখানে গিয়ে যদি এরকম জনগণ নিয়ে যদি হামলে পড়ে, সাথে সাথে প্রতিহত করার চেষ্টা করবে, এটা যে দল হোক। দরকার নেই আমার আমার ভাইয়ের, আমার সন্তানের এই পোড়া শরীর নিয়ে কোনো রাজনীতির দরকার নাই।